হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো গিয়ে 27শে জানুয়ারির ভিডিও। 26শে জানুয়ারিতে তো যা ভিডিও করেছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো 26শে জানুয়ারি আমাদের চাকদার একটা ভাইয়ের বার্থডে ছিল। তো সে বলেছিল 26 তারিখ তো হবে না, ও বিয়ে বাড়িতে সাজাতে চায়, ফুলের কাজ করে। তো বলেছিল যে দিদি তুমি কিন্তু 27 তারিখে অবশ্যই আসবে, জন্মদিনটা পিকনিক হিসাবে সেলিব্রেট করব, পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট করব। এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন তো আর ছোটোদের মতো বেলুন টেলুন সাজিয়ে ওরকমভাবে তো কেউ পিকনিকের বার্থডে তো সেলিব্রেট করে না। তাই বললো যে এখন শীতকাল, পিকনিকের মতো করে সেলিব্রেট করব, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি প্রথমে বলেছিলাম ঠান্ডায় যাবো না রে, ঠান্ডা লেগে গেছে এত এদিক ওদিক করতে গিয়ে। তো বারবার আমাকে বললো নইলে না আসলে কিন্তু তোমার সাথে কথা বলবো না। তো আমি বললাম না ঠিক আছে তাহলে যাব, আমারই বয়সী, কয়েক মাসের ছোট বড় আমরা। তো যাই হোক, খুব ভালোবাসে, তো আমি ওর ভালোবাসার টানে ওর জন্মদিনের পরের দিন পৌঁছে গেলাম একটা কেক নিয়ে। তো কেকটা নিয়ে গিয়ে দেখছি একদম খুব সুন্দরভাবে পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে। তো গিয়ে কেকটা সঙ্গে সঙ্গে ওকে বললাম চল কেটে নে। তো কেটে নিল, ও কেটে নিয়ে আমরা খুব ওকে উল্টো পাল্টা খচাচ্ছিলাম যে সামনের বছর বিয়ে করে বউকে নিয়ে এ করবি, এইসব উল্টো পাল্টা খচাচ্ছিলাম, যেটা হয় আর কি বন্ধু বান্ধবের ফ্র্যাঙ্কলি মিশলে যেটা হয় আর কি। তো কেকটা কেটে সবার ফার্স্টে আমাকেই খাওয়ালো, আমাকে ভীষণ ভালোবাসে তাই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া কেকটা আমাকে খাইয়ে দিল। তারপরে আমি একটা কাকিমা ছিল, আমি ওনাকে বললাম যে তুমি ছোটো ছোটো করে কেকটা কেটে সবাইকে দাও। তো এইদিকে তো সব আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, মানে জন্মদিনেরই আর কি। এই দেখো কাটাকাটি চলছে, আর এইদিকে খাসির মাংস রান্না হচ্ছে। ওইদিকে কাটছিল যে সে এক দাদা হয়, আর যে রান্না করছে সে একজন কাকা হয় সম্পর্কে। তো এই যে খাসির মাংস উনি ভালো রান্না করে, এই যে কষিয়ে রসিয়ে ভালো করে রান্না করছে। আর এইদিকে আমরাও একটু নেচে নিচ্ছি এই আনন্দে। ছেলেরাও নাচছিল, কিন্তু সেটা আমি আর ফুটেজ নিইনি, আমরা মেয়েরা যে নাচছিলাম সেই ফুটেজটাই নিয়েছি। দেখো পাগলের মতো আমরা কিরম নাচছি। তো খুব আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে, পিকনিকের মতোই আনন্দটা হয়েছে, জন্মদিন আর মনে হচ্ছিল না। যাই হোক, কিন্তু এইদিকে তো খিদেও পেয়ে গেছে নাচানাচি করে। কিন্তু একটা জিনিস কি হয়েছে, সেদিনকে সব রান্নাই মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সেদিনকে খাসির মাংসটাতে দিয়ে দিয়েছিল ঝাল। তো খেতে বসে পড়েছি, গরম গরম ভাত আর বেগুন পোড়া করতে বলেছিলাম, যে বেগুন পোড়া খুব ভালো লাগে, ডাল, আলুর চিপস, বেগুন পোড়া আর খাসির মাংস, চাটনি, এই ছিল মেনুতে। সবই রান্না মোটামুটি ভালোই হয়েছে, ডালটাও খুব অসাধারণ হয়েছিল, বেগুন পোড়াটাও দারুণ হয়েছিল, কিন্তু মাংসটা হয়ে গেছিলো ঝাল। আর সে আর কি বলবো, আলুগুলোও গলে গেছিলো, যেহেতু ওইভাবে বড় কড়াইতে রান্না করেছে। ঝাল হয়েছে তো কী হয়েছে, খিদে পেটে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। বলতে বলতে হাসিও পেয়ে যাচ্ছে, আবার খিদেও পেয়ে যাচ্ছে মাংসটার কথা ভেবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো বলো। আর ঝালে তো আমি আর কোনো কথা বলার মতো অবস্থাতে ছিলাম না, চাটনি খাচ্ছি আর আমার জানটা মনে হয় বেরিয়ে যাচ্ছে, বেশি ঝাল তো আমি খাই না। তো তোমরা এই শীতে কারা কারা পিকনিক করলে জানিও, আর এইভাবে কারা পিকনিক করতে ভালোবাসো, জন্মদিন প্লাস পিকনিক, সেটাও কমেন্টে জানাতে